সামান্য একটি পোস্ট, কিন্তু তাতেই যেন তীক্ষ্ণ খোঁচা দিলেন সালমান মুক্তাদির। কোটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল যখন সারা দেশ, শিক্ষার্থীরা এদিকে কোটা সংস্কার চেয়ে আন্দোলনরতদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন এরই ভেতরে চলচ্চিত্র শিল্পী, অভিনেতা, অভিনেত্রী সহ ইউটিউবার, ইনফ্লুয়েন্সার সহ অগণিত সঙ্গীত শিল্পী এবং সৃজনশীল মানুষেরা। পাশাপাশি চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন দেশের ক্রীড়াঙ্গনের অনেক তারকায়। তবে ব্যতিক্রম কেবল সাকিব আল হাসান। এখন পর্যন্ত তিনি নীরবই রয়েছেন, যা নিয়ে ক্ষুব্ধ তার ভক্ত সমর্থকরা। সম্প্রতি এ নিয়ে গণমাধ্যম এবং ভক্তকুলের কিছু তীক্ষ্ণ প্রশ্নের জবাবে সাকিব আল হাসান উল্টো তাদের প্রশ্ন করেছেন, দেশের জন্য আপনি কি করেছেন? তার মোক্ষম জবাব পেয়েছেন সাকিব আল হাসান। এমনকি প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর নট আউট নোমান সাকিব আল হাসানের এই কটাক্ষের দারুণ জবাবও দিয়েছেন। তবে অনেকে ভেবেছিলেন এই বিতণ্ডার পরে বোধহয় সাকিব আল হাসান অন্য কোনো বিতর্কে জড়াবে না, অন্তত সাম্প্রতিক দেশের এই উত্তাল ইস্যু নিয়ে। কিন্তু এরই মাঝে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির নিজেদের ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করে লিখেছেন ফ্যামিলি টাইম, যেখানে দেখা যাচ্ছে পরিবারের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন সাকিব আল হাসান। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সেই ছবি শেয়ার করেছেন সালমান মুক্তাদির। তবে অনেকেই প্রথমে ভ্রম ভেবেছিলেন যে কেন হঠাৎ করে সাকিব আল হাসানের এই ছবিটি শেয়ার করতে গেলেন সালমান মুক্তাদির। কিন্তু সালমানের সেই পোস্ট করা ছবিটির সাথে ক্যাপশন পড়েই সবাই ক্লিয়ার হয়ে গেলেন। তিনি লিখেছেন ক্যাপশনে, এটা কি প্রাণী জেনে ভালো লাগলো। তিনি আরও লিখেছেন, যখন আমাদের বাচ্চাদের মাথায় গুলি লাগিয়ে আমরা সবাই আপনার সন্তানদের রক্ষা করার জন্য লড়াই করছি, একবার আমি আমার মেয়েদের বলেছিলাম যে একজন মানুষকে অসম্মান করবে না যে বিশ্বব্যাপী আপনার দেশের প্রতিনিধিত্ব করে। আমি অবশ্যই তাদের বলবো যে আপনি সেই মানুষ নন। খুব দারুণভাবে ব্যাখ্যা দিয়ে সালমান মুক্তাদির বুঝিয়ে দিলেন মানবিকতা। একই সাথে প্রখ্যাত বা বিখ্যাত হলেই যে তার সামাজিক দায়বোধ, দেশের সাধারণ মানুষের প্রতি দায়বোধ যে থাকে না, সেটিও যেন প্রকটভাবেই প্রমাণ পেল এই ঘটনায়। যদিও সাকিব আল হাসানকে নিয়ে এসব ঘটনা একেবারেই নতুন নয়।